নমস্কার ও রবিবারের শুভ সন্ধ্যা জানিয়ে বাংলা কাহিনী কথা চ্যানেলে আমাদের সকল প্রিয় শ্রোতা বন্ধুদের সুস্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আর দেরি না করে আপনাদের জন্য আজকের অলৌকিক অদ্ভুত গল্প উপস্থিত করছি। খুশি হব যদি শ্রোতা বন্ধুদের ভালো লাগে। সবে চাঁদটা উঠেছে আর তার ফিকে জ্যোৎস্নায় সার বেঁধে এক দঙ্গল ছায়ামূর্তি আমার সামনে এসে দাঁড়িয়েছে। তাদের কালো মুখে সাদা দাঁতগুলো ঝিকমিক করছে। এরপরে তারা এক পা করে এগিয়ে আসতে থাকলো। ক্যাকড়াডিহির মাঠে অনেক বছর আগে এক সন্ধেবেলায় এই ভয়ঙ্কর দৃশ্য মনে পড়লে এখনও আতঙ্কে আমার শরীর হিম হয়ে যায়। কথায় বলে 12 ভূতের পাল্লায় পড়া। আমি পড়েছিলাম 13 ভূতের পাল্লায়। ছিপ ফেলে মাছ ধরার বাতিক তো কম দুঃখে ঘোচেনি। অমন দামি বিলেতি হুইল মুচড়ে ভেঙে ট্রেনের জানলা দিয়ে ছুঁড়ে ফেলেছিল। তারপর নাক কান ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল আর কদাচও ছিপ হাতে করব না। সে প্রতিজ্ঞা এখনও রেখেছি। উপরন্তু মাছ কেন, আমিষ খাওয়াই ছেড়ে দিয়েছি। তাই বেশ নিরাপদেই আছি বলতে গেলে। ব্যাপারটা বললে কেউ বিশ্বাস করবে না জানি, কিন্তু এতদিন পরে কাগজে পড়লুম ক্যাকড়াডিহির কাছে সেই কাকমারি ঝিলে সরকার মৎস্য চাষ প্রকল্প শুরু করবেন। কাজেই আগাগোড়া ছাপার হরপে সবটাই বলে দেওয়া উচিত, লোকেরা যদি সাবধান হয়। কিন্তু মাছ খেকো বাঙালি পরলোকে গিয়েও মাছের জন্য ছোক ছোক করে। আমার কথা কি কেউ শুনবে? বছর 5 আগের কথা। তখন আমার ছিপের নেশা ছিল প্রচণ্ড রকমের। আমাদের মফস্বল শহরটার আনাচে কানাচে এমন পুকুর বা জলা ছিল না যেখানে আমি ছিপ ফেলিনি। নেশা তুঙ্গে উঠলে তখন দূরে যাওয়া শুরু করেছিল। কোথায় কোন গ্রামে কার পুকুরে কীরকম মাছ আছে তককে তককে থেকে খবর নিতুম আর সেখানে গিয়ে হাজির হতুম। মাছ তো বাজারে পয়সা দিয়েই কেনা যায়, আবার জাল ফেলেও মাছ ধরতে অসুবিধে নেই। কিন্তু ছিপ ফেলে মাছ ধরার কোনো তুলনা হয় না। তার চেয়ে বড় কথা, মাছ ধরার চেয়ে মাছের আশায় জলের ধারে বসে থাকার মতো আনন্দ আর কিছুতে নেই। নিরিবিলি নিঝুম পরিবেশ। মাছের প্রতীক্ষায় থেকে হঠাৎ কোনো তিতিবিরক্ত মাছরাঙা চ্যাঁ চ্যাঁ চেঁচিয়ে উঠছে। জলের উপর তত্তরিয়ে খেলে বেড়াচ্ছে জল মাকড়সার ঝাঁক। বুকে লাল গাম ফড়িংটা ফাতনার ওপর উড়ে উড়ে ছোঁ মারছে। তারপর ফাতনার কাছে জলের বুচকুড়ি ফুটছে। হ্যাঁ, চারে মাছ এসেছে। এত মোটা বুচকুড়ি তখন মাছটা হয়তো কিলো 10 হবে। উত্তেজনায় রক্ত চনমন করছে। ঝুঁকে বসে ছিপটা শক্ত করে ধরেছি। ফাতনা নড়লেই মারব এক জোরালো খ্যাঁচ। তারপর ঠিক এই মুহূর্তে বিদঘুটে ঘটনাটা ঘটতে শুরু করেছিল, কিন্তু তখনও কিছু টের পাইনি। তার আগের কথাটা বলেনি। শুনেছিলাম ক্যাকড়াডিহির ওদিকে একটা ঝিল আছে, তার নাম কাকমারি ঝিল। কাকের কথাটা কেন আসছে জানতুম না, পরে অবশ্য জেনেছিলাম। তো সেই ঝিলে নাকি আদ্যিকালের বিশাল বিশাল সব মাছ আছে। ছিপ ফেললে তারা এসে টুপ ফুকরায় বটে, কিন্তু আজ পর্যন্ত কেউ একটা মাছও গাঁথতে পারেনি বড়শিতে। সেই শুনে আমার জেদ চড়ে গিয়েছিল। আশ্বিনের এক দুপুরবেলা ক্যাকড়াডিহি স্টেশনে ট্রেন থেকে নেমে পড়ল। নেমে দেখি ছোট্ট একটা স্টেশন, খা খা করছে চারদিক।
স্টেশন মাস্টার বয়সী প্রবীণ আমাকে দেখে একটু হেসে বললেন, কাকমারির ঝিলে ছিপ ফেলতে এসেছেন বুঝি? দেখান, গিয়ে দেখুন যদি একটা গাঁথতে পারেন। তবে ওকে হঠাৎ চুপ করতে দেখে বললুম, তবে কি? উনি কেমন যেন গম্ভীর হয়ে বললেন, কিছু না, বলছিলাম কি একটু সাবধানে থাকবেন। কেন বলুন তো? চিন্তায় ভয় আছে নাকি? স্টেশন মাস্টার এবার কেমন যেন হাসলেন। না না, জঙ্গলে চলা জায়গা, ওখানে ছিনতাই বাজরা যাব কি আশায়? কাক, বুঝলেন, কাকের বড় উপদ্রব ওখানে। সেজন্যই তো কাকমারি ঝিল নাম হয়েছে। মাছ মারবেন না কাক মারবেন সেটাই প্রবলেম। ডাকবে, এসেই পড়েছেন যখন, তখন আর দেরি করবেন না। সন্ধ্যার আগেই ফিরে আসুন ভালোই ভালোই। এই সব অদ্ভুত কথাবার্তা শুনে মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। ভদ্রলোক স্টেশন ঘরে ঢুকে গেছেন। চেঁচিয়ে জিজ্ঞেস করলুম, ঝিলটা কোন দিকে বলুন তো? জানলায় মুখ বাড়িয়ে বললেন, নাক বরাবর হেঁটে যান। আর একটা কথা, মাছ যদি গাঁথতে পারেন, আমার কিন্তু 1/3 পাওনা রইল। তারপর হে হে করে বিদঘুটে হাসতে লাগলেন। প্রতিশ্রুতি দিয়ে নাক বরাবর হাঁটতে থাকলুম। রাস্তাটা আস্তা নেই, পুরো জমির ওপর ঘন ঘাস আর ঝোপঝাড় গজিয়ে রয়েছে। বেশ খানিকটা এগিয়ে ঝিলটা দেখা গেল। দারুণ সুন্দর পরিবেশ, জলজ গাছ আর দামে ঢাকা ঝিলটা আয়তনে প্রকাণ্ডই বলা যায়। মস্ত বটগাছের তলায় মাছ ধরার ঘাটটা দেখে মনে আনন্দ নেচে উঠল। কিছুক্ষণের মধ্যেই চার ছড়িয়ে টোপ গেঁথে নিয়ে ছিপ ফেলে আরাম করে ছায়ায় বসে পড়ল। কিছুক্ষণ পরে ফাতনার কাছে গুচকুড়ি কাটতে দেখে ছিপ বাগিয়ে ধরেছি। তারপর ফাতনাটা নড়ে ওঠা মাত্র যেই খ্যাচ মারতে গেছি, অমনি কাকা করে কোথা থেকে এক ঝাঁক কালো কুচকুচে কাক আমার মাথার ওপর কালো চাকার মতো পাক খেতে শুরু করেছে। তাদের বিকট চেঁচামেচিতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। কাকের কথাটা পথে আস্তে আস্তে ভুলে গিয়েছিল। ছিপ ছেড়ে দিয়ে প্রচণ্ড খাপ্পা হয়ে পড়ল। তারপর ঢিল কুড়িয়ে কাকগুলোকে তাড়াবার চেষ্টা করল। এই করতে গিয়ে আমার টুপিটা পড়ে গেল। আমার মাথায় বিরাট টাক। ধরিবাজ কাকগুলো সেই টাক লক্ষ্য করে ঝাঁপিয়ে আসতে থাকলো। তখন মরিয়া হয়ে ছিপ তুলে বাঁয় বাঁয় করে ঘোরাতে শুরু করল। গাছের পাতায় বসে আটকে গেল বটে, কিন্তু এবার কাকগুলো জব্দ হয়ে সরে গেল। বট গাছটার মাথায় গিয়ে বসল। আগে জানলে গোটা কতক পটকা আনতুম সঙ্গে। কি আর করা যায়, অনেক কষ্টে পাতা থেকে বড়শি ছাড়িয়ে টোপ গেঁথে ঠিক জায়গায় ফেলে বসে রইল। কিন্তু এবার সতর্ক হয়েছি, বারবার পিছন ফিরে দেখে নিচ্ছি, কিন্তু কাকগুলো আর পু করছে না। ডালপালার ভেতর কোথায় বুঝি ঘাপটি মেরে বসে আছে। কয়েক মিনিট নির্ঝঞ্ঝাট কেটে গেলে বুঝলুম বাছাধনরা ভয় পেয়ে গেছে। দই ভাত বসে গেঁথে গেলে কি অবস্থা হবে নিশ্চয় আঁচ করেছে। ফাতনার কাছে বুচকুড়িগুলো মিলিয়ে গেছে কখন। মাছটা হয়তো ডাঙার উপর ওই হুলুস্থুলু টের পেয়ে কেটে পড়েছে। কাকগুলোর ওপর রাগে খাপ্পা হয়ে গেল। তারপর খেয়াল হলো, ওই যা, টুপিটা কোথায় পড়েছে খুঁজে আনতে হয়। কাকের লক্ষ্যস্থল আমার এই বিরাট টাকটাকে এখনো ঢাকেনি কোড়া কেটে। টুপিটা ঝোপের পাশে পড়েছিল। কুড়িয়ে মাথায় পড়েছি, হঠাৎ বটতলার অন্য পাশ থেকে একটা কালো খিকুটে চেহারার লম্বা নেকড় লোক বেরিয়ে এলো।
পাড়া গাঁয়ের মাঠে ক্ষেত খামারে যারা কাজ করে সম্ভবত তাদেরই কেউ। কোমরে একটুখানি ন্যাকড়া জড়ানো শুধু, বাদ বাকি শরীর নগ্ন। একগাল হেসে সে বলল, মাছ ধরতে পারলেন বাবু মশাই? বিরক্ত হয়ে বলল, কই আর পারলুম, যা কাকের উপদ্রব। লোকটা খ্যাঁ খ্যাঁ ধরনের হাসি হেসে বলল, বনে দেব, আর ঝামেলা করবে না। তবে কিন্তু মাছের ভাগ দিতে হবে বাবু মশাই। তা না হয় দেব, কিন্তু বলে দেবে মানে কি? কাকগুলো কি তোমার পোষা কাক নাকি? হ্যাঁ, আগে কতটা? কতকটা মানে? লোকটা তার লম্বা নাকের ডগা চুলকে বলল, তো কোথায় কাজ কি বাবু মশাই? যান, বসেন গে। ছিপের কাছে বসলুম আবার। ভাবলুম লোকটা আসলে রসিকতা করছে। বললুম, ওহে, মাছ ধরতে পারলে তোমাকে একটা অবশ্যই দেব। তুমি দেখো যেন কাকগুলো আর বিরক্ত না করে, বরং গাছের ডাল ভেঙে নাও একটা। লোকটা বলল, ও আপনি ভাববেন না, আপনি ফাতনার দিকে চোখ রাখুন। ফাতনাটার কাছে আবার বুচকুড়ি ফুটে উঠল। ছিপ বাগিয়ে ধরল, ফাতনাটা নড়লেই খ্যাঁচ মারব। কিন্তু সেই সময় পিছনে বটতলায় ধূপ 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 শব্দ হলো এবং চেরা গলায় কারা চেঁচামেচি করে দৌড়ে এলো। মাছ 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 মাছ। ঘুরে দেখি সেই লোকটার মতোই কালো কুচকুচে লম্বা নেকো একদল লোক এসে হাজির। তারা মাছ মাছ বলে চেঁচামেচি করছে এবং আগের লোকটা তাদের থামাবার চেষ্টা করছে। রাগে মহাখাপ্পা হয়ে উঠে দাঁড়ালো। তারপর প্রচণ্ড ধমক দিয়ে বলল, চুপ, সব চুপ। পেয়েছো কি তোমরা? এখানে হইচই করছো কেন অত? লোকগুলো এক গলায় বলল, মাছ মাছ মাছ। তেড়ে গিয়ে বলল, মাছ ধরতে না ধরতে মাছ চাইতে এসেছো? ধরলে তবে তো। আগের লোকটা বলল, বাবু মশাই বড় ভালো মানুষ, তোরা খামোকা চেঁচাচ্ছিস কেন বাপু? মাছ আগে বঁড়শিতে ধরা পড়ল। শুনুন বাবু মশাই, আমরা মোটমাট 12 জন আছি, বেশি নয়। মাথা পিছু একটা করে টুকরো দেবেন, ব্যাস। বলে সে ঠোঁট চেটে নিল। আহা, কতকাল আমরা মাছ খাইনি। এইসব লোকের সঙ্গে তর্ক করে লাভ নেই। একে আমি একা, আর ওরা 12 জন। তাই আবার ছিপের কাছে গিয়ে বসল। চারের মাছটা আবার পালিয়েছে। মাছ ধরতে বসার আনন্দটাও আর নেই। স্টেশন মাস্টারও কি এই জন্যই সাবধানে থাকতে বলেছিলেন? একটু পরে ওদের দেখার জন্য পিছনে তাকালো। অবাক হয়ে দেখলুম ধেড়ে লোকগুলো বাচ্চা ছেলেদের মতো বটগাছটার ঝুড়ি বেয়ে উঠছে। কেউ কেউ ডালে চড়ে বসেছে, কেউ বা ডাল থেকে ধূপ করে পড়ছে, আবার ঝুড়ি বেয়ে উঠে যাচ্ছে। মনে হচ্ছে একবার হনুমান যেন। বয়স্ক লোকেরা এমন খেলা খেলে কসমকালেও তো দেখিনি। এতক্ষণে একটু খটকা লাগলো, কিন্তু চারে বুচকুড়ি দেখা দিয়েছে। মাছটা টোপ না খেয়ে ছাড়বে না। ফাতনার দিকে মন না দিয়ে তারা কি করছে তাই নিয়ে মাথা ঘামানো বৃথা। কিন্তু কিছুক্ষণ পরে পরে পিছনে তাকাতে অবশ্য ভুলিনি। লোকগুলো যেন আপন মনে খেলায় মেতে রয়েছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে না। ফাতনাটা একবার নড়ল মনে হলো, কিন্তু দোনা বোনার জন্য খ্যাঁচ মারতে পারলুম না। দুপুর ঘনিয়ে বিকেলে নামল। বিকেলও ক্রমশ ফুরিয়ে যাচ্ছিল। আলো কমে এলো। পিছনে বটের ঝুড়ি এবং ডালপালার লোকগুলো একই ভঙ্গিতে খেলায় মেতে রয়েছে। তারপর ওদের কথা মন থেকে ঝিটিয়ে ফেলল। চুলোয় যা করা, ছিপে মাছ ধরতে একাগ্রতা দরকার। মনে আশা জেগেছে,
অনেক মাছ ঠিক সন্ধ্যার মুখে টোপ ধরে মুখখান টান দেয়, এই মাছটাও তাই করবে। কিন্তু হাতের রেখা মুছে ফেলার মতো ধূসরতা ঘনিয়ে উঠল এবং ফাতনাটাও অস্পষ্ট হয়ে উঠল। তখন হতাশ হয়ে ছিপ গুটিয়ে ফেলল। ঝিলের জলের ওপর কুয়াশার পর্দা ঝুলছে। শূন্য ঝোলা আর ছিপটা হাতে নিয়ে ক্লান্তভাবে পা বাড়ালো। বটতলায় আবছা আধার জমেছে, পোকামাকড় ডাকতে শুরু করেছে। কিন্তু লোকগুলো গেল কোথায়? ভাবলুম মাছ গাঁথতে পারেনি লক্ষ্য করে ওরাও হতাশ হয়ে কেটে পড়েছে। একটু দূরে ক্যাকরাটি স্টেশনের সিগন্যাল বাতি জ্বলজ্বল করছিল। সন্ধ্যা 7টা নাগাদ আমার ফেরার ট্রেন। ধীরে সুস্থে হাঁটছিলুম, সবে চাঁদটা বেরিয়ে এসেছে। ফিকে জ্যোৎস্না ছড়াচ্ছে ক্যাকরাডিহির মাঠে। লোকগুলো এবং কাকগুলোর চেহারার মধ্যে কেমন যেন মিল আছে। ভাবতে ভাবতে খটকাটা বেড়ে গিয়েছিল। তারপর মনে হলো আমারই দেখারই ভুল। রোদ বৃষ্টি শীতে খেটে ওদের চেহারা অমন খিটকুটে হয়ে গেছে। আর কাকের হামলাও কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। এদিকে মাছের উপর গ্রামের লোকের অমন কাঙালপনা থাকতেই পারে। সব মাছ তো শহরে চালান যাচ্ছে আজকাল। কাজেই একটা অকারণ স্বাভাবিক ঘটনাকে রহস্যময় বলে ভাবছি। কিন্তু হঠাৎ দেখি সামনে এক দঙ্গল ছায়ামূর্তি সার বেঁধে দাঁড়িয়ে আছে। থমকে দাঁড়ালুম। তাদের কালো মুখে সাদা দাঁত ঝিকমিক করছে। আতঙ্কে বোবা ধরা গলায় বলে উঠল, কি চাই তোমাদের? আগের মতোই ওরা এক গলায় চেঁচিয়ে উঠল, মাছ 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 মাছ। এতক্ষণে নাকি স্বরে মাছ উচ্চারণ শুনেই শরীর হিম হয়ে গেল। সঙ্গে সঙ্গে বুঝতে পারলুম ওরা কারা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, মাছ তো পাইনি। একসঙ্গে বেড়া ছেলেরা চেঁচিয়ে উঠল, মিছে কথা মিছে কথা। কাকুতি মিনতি করে বলল, বিশ্বাস করো, মাছ পাইনি। ওদের মধ্যে একজন বলল, ওরে ওরে, ছোলাটা কেড়ে নে না। তারপর দেখি ওরা এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। অমনি ছোড়াটা ছুঁড়ে ফেলে দিল। ওরা বিদঘুটে চেঁচামেচি করে ঝাঁপিয়ে পড়ল ঝোলাটার ওপর। আর সেই সুযোগে আমি দৌড় দিলুম। দৌড় দৌড় দৌড়। একেবারে স্টেশনে পৌঁছে সোজা স্টেশন ঘরে ঢুকে পড়ল। টেবিলের ওপর রেলের লণ্ঠন জ্বলছে, কিন্তু স্টেশন মাস্টার কোথায় গেলেন? হাঁপাতে হাঁপাতে তাকে ডাকবো ভাবছি, কোনার অন্ধকার জায়গা থেকে তার সাড়া পেল। কি মশাই, মাছ পেলেন নাকি? বললুম, মাছ তো দূরের কথা, কাকমারির ঝিলে গিয়ে জোর বেঁচে গিয়েছি। উফ, আপনি ঠিকই বলেছিলেন। কিন্তু আমার যে মাছের ভাগ চাই, কথা দিয়েছিলেন। বলে স্টেশন মাস্টার অন্ধকার থেকে বেরিয়ে এলেন। মুখে সেই অদ্ভুত হাসিটা। আমি মাছ খেতে ভালোবাসি, মাছ আমার চাই। শেষ বাক্যটা কি নাকি সুরে উচ্চারণ করলেন? আর ঠিক সেই লম্বা নেকো আজব প্রাণীগুলোর মতোই ওর গায়ের রং, এবং উনি এক পা করে আমার দিকে এগোচ্ছেন দেখছি। এক লাফে বেরিয়ে যাব ভাবছি, হঠাৎ কেউ ঘরে ঢুকে হেঁড়ে গলায় গর্জন করল, তবে রে বেটা মাছ খেয়ে গো, আবার তুমি আমার অফিসে ঢুকে বসে আছো। স্টেশন মাস্টার রূপী লোকটা অমনি জানলা গলিয়ে পালিয়ে গেল। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি।
আসল স্টেশন মাস্টার, যার সঙ্গে তখন আলাপ হয়েছিল, হাসতে হাসতে বললেন, ভয় পাননি তো? এই অখাদ্য স্টেশনে মশা এইসব ঝামেলা লেগেই আছে। দেশে মাছের বড্ড আকাল কিনা। যাক, বসুন। মুখ দেখেই বুঝেছি কি ঘটেছে। যাই হোক, সেই আমার ছিপে মাছ ধরার নেশা ঘুচে গেছে তো গেছে। আসার সময় ছিপটা ভেঙে ট্রেনের জানলাগুলোই ফেলে দিয়েছি। এখন বেশ শান্তিতেই আছি, নিরামিষ খাই দায়।